যাকাতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলেন, যারা ধন সম্পদ জমা রাখে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, যারা সোনা রূপা ধন সম্পদ টাকা পয়সা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এবং আমি আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে না, খরচ করে না, দান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য সুসংবাদ হলো যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। শুধু তাই না, আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সেই ধন সম্পদগুলোকে জমা করে আগুনের মধ্যে দগ্ধ করা হবে, উত্তপ্ত করা হবে। এরপর ওই দগ্ধ সোনার উপর দ্বারা টাকা পয়সা ধন সম্পদের মাধ্যমে আল্লাহ বলেন, জিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম, তাদের ললাটের মধ্যে দগ্ধ করা হবে, তাদের পাশে, তাদের পিছনে, তাদের দুই সাইডে দগ্ধ করা হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আর বলা হবে, এটা হলো তোমাদের দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা এখন তোমাদের ধন সম্পদ যা কিছু জমা রেখেছিলে এগুলার স্বাদ আস্বাদন করো।